তাদের লিফলেটে, হ্যান্ডবিলে, বিলবোর্ডে সব জায়গায় তারা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। আমরা বলেছি এইটি আপনারা স্ট্রিক্টলি কিভাবে প্রয়োগ করবেন, এটি থেকে বিএনপিকে কিভাবে বিরক্ত রাখবেন, সেটি দ্বারা আপনাদের সক্ষমতা প্রমাণিত হবে। এখন বিড়াল যদি বাঘের চামড়া পড়ে তাহলে সে কি বাঘ হয়ে যাবে নাকি, অথবা বাঘ যদি বিড়ালের চামড়া পড়ে সে কি বিড়াল হয়ে যাবে নাকি? এই জন্য বলতেছি জামা এই ইলেকশনে সবাইকে গায়ে দেওয়ার জন্য, এবং অনেকে হলো অন্য দলের জামা গায়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, প্রতীকটা ধার নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা বলেছি স্বকীয় পরিচয়ের একটা ব্যবস্থা এসেছে, সবাই আপনারা এটা কাজে লাগাবেন। বাট অনেক দলই সেখানে বলেছে যে তারা যাতে জোটবদ্ধ হয়ে অর্থাৎ অপরের জামা পরতে পারে। আমরা আমাদের দাবিটা জানিয়েছি যাতে নিজের কোটটা নিজে পরে ইলেকশন করার জন্য, অপরের কোটটা পরে যাতে ইলেকশন করতে না হয়। এটা আমরা তো এখনও প্রতীকের যে ডিজাইন ওইটা এখনও পাইনি। তো যিনি এটা বলেছে অসত্য তথ্য দিয়েছে। আমাদের যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকায় আমরা বলেছিলাম আমরা শাপলা ব্যবহার করব, কারণ দলীয় পতাকার আপনার যে বিএনপি অথবা অনেক দলেরই, আওয়ামী লীগের যে লোগো, দলীয় পতাকা একরকম, কিন্তু ইলেকশন যে সিম্বল আমরা এখনও পাইনি। পাইলে তো ওইটাই ব্যবহার করবো, এটা কমিশন যখন দিবে। তো যিনি বলেছে এটা অসত্য তথ্য দিয়েছেন। থ্যাংক ইউ। যে বিধিমালাগুলো করেছেন সেগুলো বাস্তবায়নের জন্য আপনাদের সেই সক্ষমতাটাই আছে কিনা। আমরা স্পষ্ট করে একটি বিধিমালা দেখিয়েছি, সেখানে বলা আছে যে নির্বাচনী কোনো দল কর্তৃক কোনো প্রার্থী নির্বাচিত হওয়ার পর, মনোনীত হওয়ার পর পোস্টারে বা প্রচারণাপত্রে তার ছবি, প্রতীকের ছবি এবং বর্তমান দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি তারা ব্যবহার করতে পারবে না। আমরা তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি যে আপনারা এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন কিনা, কারণ বিএনপির বর্তমান দলীয় প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া, কিন্তু বিএনপির যারা মনোনীত প্রার্থী ইতিমধ্যে হয়েছেন এবং যারা হবেন, আপনারা দেখবেন যে তারা তাদের প্রচারপত্রে, তাদের লিফলেটে, হ্যান্ডবিলে, বিলবোর্ডে সব জায়গায় তারা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। আমরা বলেছি এইটি আপনারা স্ট্রিক্টলি কিভাবে প্রয়োগ করবেন, এটি থেকে বিএনপিকে কিভাবে বিরক্ত রাখবেন, সেটি দ্বারা আপনাদের সক্ষমতা প্রমাণিত হবে এবং জনগণের কাছে আপনাদের জবাবদিহিতা সেটি পূরণ করার, সেটিকে জবাবদিহিতায় বাধ্য হওয়ার একটি ধাপ, একটি পরীক্ষা আপনাদেরকে তখন দিতে হবে। আপনারা যদি সেটি পারেন তাহলে এই সক্ষমতাটি তৈরি হবে। এছাড়াও আমরা বলেছি যে ভোটার হিসাবে যাদের বয়স, নাগরিক হিসাবে যাদের বয়স নির্বাচনের দিন 18 বছর পূর্ণ হবে, তাদের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে অনেক বেশি মানুষের জন্ম তারিখ, এটা একাডেমিক কারণে বা অন্য কোনো কারণে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের যারা স্কুলের শিক্ষক বা অন্য কর্মকর্তা রয়েছেন তারা ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে তাদের জন্ম তারিখকে ফেলা হয়। এটা একটি বাস্তবতা, এটি অস্বীকার করার উপায় নাই। সেজন্য তারা যে কাট অফ লাইনটা দিয়েছে যে 2025 সালের 31 অক্টোবর, সেটিকে আমরা বিরোধিতা করেছি। আমরা বলেছি ভোট যদি ফেব্রুয়ারি মাসে হয়, ফেব্রুয়ারি মাসের 21 তারিখে যদি ভোট হয়, তাহলে 21 তারিখে যারা 18 বছর পূর্ণ করবে তাদেরকে সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেই ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, কারণ এর মাধ্যমে বড় একটি সংখ্যক জেনজি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ভোটদানের সুযোগের বাইরে রেখেই তারা এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে চান। আমরা সেটার বিরোধিতা করেছি। আমরা সবাইকে অন্তর্ভুক্ত করেই, এই জেনজিদের অন্তর্ভুক্ত করেই এই ভোটগুলো সম্পূর্ণ করার জন্য আমরা বলেছি। এছাড়াও আমরা বলেছি যে নির্বাচনী প্রতীক হিসাবে যে দল যে প্রতীক বরাদ্দ পাবে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে, তাদের সেই প্রতীকই নির্বাচন করতে হবে।